ওই বাইশানের বাগান, যেই বাগানে দুনিয়ার সবচেয়ে বেশি খেজুর উৎপন্ন হয়। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়িয়ে, একদিকে তাবরিয়া উপসাগর আর এই বাগানের আরেক দিকে জর্ডান নদী, এই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি মান আনসারি ইলাল্লাহ, এই দেশের ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, কে কে আমাকে দিন কায়েমের এই কাজে সহযোগিতা করতে রাজি আস। একদল এগিয়ে আসলো, আরেক দল বিরোধিতা করলো। বিরোধিতা করতো তো এইটা করতেই পারতো, স্বাভাবিক, কিন্তু তারা ষড়যন্ত্র শুরু করলো। একদল বলল নিশ্চয়ই মরিয়মের বেটা ঈসা সে ধর্মপ্রচারের নামে, ধর্মের নামে ক্ষমতা দখল করতে চায়। আর তখনকার যারা ক্ষমতাসীন তারা ছিল ইহুদি, আর ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন খ্রিস্টান। বুঝার জন্য বলছি আর কি, বর্তমান খ্রিস্টানদের, যাকে তারা বিভ্রান্তির মাধ্যমে বলে যে তাকে শুলি দিয়ে মারা হয়েছে। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম। এখন তারা ক্ষমতায় যারা ছিল, ক্ষমতার যারা পদলেহী, ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী যারা, তারা এসে বলল যে এই লোককে আর ছাড় দেওয়া যায় না, ধর্মের নামে রাজনীতি করছে, দাওয়াতে দ্বীনের নামে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। যেই কথাটা যুগে যুগে বলা হয়েছে, এই যুগে হয়তো বা বলা হয় না। ধর্মের কথা বললেই, দেশ গঠন এগুলোর কথা বললেই বলা হয় যে ধর্মের নামে রাজনীতি করছে। এই কথাটা আজকের নয়, এটা কিন্তু ইতিহাসের চলমান একটা অবস্থা এবং অবস্থান। তার বিরুদ্ধে একদল গিয়ে মামলা করলো, আর মামলা করতে তো বেশি মানুষ লাগে না, একজনে করলেই হয়। সে গিয়ে তখনকার জেরুজালেমের আদালতে মামলা ঠুকে দিল। মামলা ঠুকে বলল এই লোক ধর্মের নামে রাজনীতি করে দেশের ক্ষমতা দখল করতে চায়, তাকে এই মুহূর্তে যদি সামলানো না হয় তাহলে তারা আমাদের দেশকে হযবরল, ঈসা এবং তার লোকজন আমাদের দেশটাকে, পরিবেশটাকে নষ্ট করে তারা এই 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 এটা সেটা এগুলো করবে। সাধারণত যা বলা হয়। প্রিয় শ্রোতা, সব কথা তো আর বলার দরকার নেই, আপনারা বুঝতে পেরেছেন। মামলার ফাইল যখন কোর্টে গেল, সেখানকার কিছু উকিল ছিল, তারা হ্যাঁ 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 ঠিক ঠিক, এই ধর্মের নামে রাজনীতি করে, তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এখন রায় দিতে হলে, শাস্তি দিতে হলে আসামিকে তো আদালতে আনা দরকার, এটা হলো 1 নম্বর কাজ। এখন আসামি কিন্তু এখনো ওই বাইশানের খেজুর বাগানে, তিনি সেখানে ওয়াজ করে যাচ্ছেন। তাওরাতে বর্ণিত এই ভার্সেসগুলো আছে কিন্তু, আর কোরআনে আছে মান আনসারি ইলাল্লাহ কাল আল হাওয়ারিয়ুনা নাহানু আনসারুল্লাহ। ভাই, এটার মধ্যে কি রাজনীতি আছে? এটার মধ্যে ক্ষমতা দখলের কোন ধরনের ষড়যন্ত্র আছে? নাম গন্ধও তো নাই, শুধু আল্লাহর পথে, তাওহীদের পথে, আখিরাতের পথের দাওয়াত। এখন তারা সেখানে একতরফা রায় দিয়ে ফেলল যে মরিয়মের বেটা ঈসাকে ধর্মের নামে রাজনীতি করে, জনমত বিভ্রান্ত করে, ক্ষমতা দখল করার ষড়যন্ত্রের দায়ে শুলিবিদ্ধ করে মারার জন্যে আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হলো। আসামি নেই, সাক্ষী নেই, আর্গুমেন্ট নাই, কোনো যুক্তিতর্ক নেই, যেটাকে বলা যায় ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্ট, এই ক্যাঙ্গারু কোর্টে এই ধরনের একতরফা বানানো সাক্ষীদেরকে ট্রেনিং দিয়েছে, তুই এইটা বলবি, তুই এইটা বলবি, তুই এইটা বলবি। এটা সেই যুগে ছিল, এই যুগে হয়তো বা নাই। প্রিয় শ্রোতা, আরেকটু সামনে এগিয়ে আসুন। তখন চতুর্দিক থেকে পুলিশ গেল, বাইশানের খেজুর বাগান ঘেরাও করলো। ঘেরাও করে চতুর্দিক থেকে তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো, যেটাকে বলা হয় চিরুনি অপারেশন বা কম্বিং অপারেশন। এমনভাবে তোমরা অপারেশন করবে যাতে করে আসামি পালাতে না পারে। চতুর্দিক থেকে আস্তে 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 ক্লোজ হতে হতে তারা ওই খেজুর বাগানের পাথরটার কাছে আসলো। এখন 3 হাত দূরে বা তার চেয়েও কাছে, চতুর্দিকে পুলিশ আর সরকারি লোকজন। তারা চারদিক থেকে বলল যে তুমি ওই দিক থেকে, আমি এই দিক থেকে, তুমি পূর্ব থেকে, আমি পশ্চিম থেকে, একযোগে এক সময় খপ করে এমনভাবে থাবা মারবে যাতে করে আসামি পালাতে না পারে। এখন চতুর্দিক থেকে পুলিশ এসে
ওই তাকে টার্গেট করে তিনি এখনো কিন্তু বক্তব্য রাখছেন, দিনের কথা বলছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আখিরাতের দাওয়াত দিচ্ছেন। আর আম্বিয়া কেরামের ইতিহাসে সবচাইতে সহজ সরল নবী, মেজাজের দিক থেকে একেবারে কোমল নরম, ঈসা আলাইহিস সালামের মতো এমন নরম তবিয়তের নবী আরেকজন ছিলেন না। বর্তমান বাইবেল বলছে তোমার ডান গালে কেউ যদি একটা চপটাঘাত করে তুমি মনে কষ্ট নিও না, বরং তাকে বলো ভাই তুমি আমার উপরে রাগ করেছ, এই জন্য তো একটা চপটাঘাত করেছ। এখন তোমার রাগ যদি চলে গিয়ে থাকে তাহলে ওকে ভালো, আর রাগ যদি এখনো চলে গিয়ে না থাকে আমাকে আরেকটা চপটাঘাত করো, তারপরেও আমি চাই তোমার রাগ এটা প্রশমিত করে নর্মাল হয়ে তুমি বাড়িতে ফিরে যাও। কেউ যদি তোমাকে ডান গালে থাপ্পড় মারে তুমি বাম গাল পেতে দিও, বাইবেলের কথা এবং ঈশার কথা এইটা বলে তারা আজ প্রচার করছে। এমন সরল সহজ একজন নবী, তিনি ধর্মের নামে রাজনীতি করেছেন, ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করেছেন। প্রিয় সুধী, বিচারের ভার আপনাদের উপরে থাকলো। চতুর্দিক থেকে এসে খপ করে তারা যখন থাবা মারল, এই পাশের পুলিশ এই পাশের পুলিশ হাতে হাত মিলে গেল, কিন্তু আসামি নাই। এখন কেউ কেউ বলল লোকটা নিশ্চয়ই জাদু জানে, ওইখান দিয়ে যেই বিচারক রায় দিয়েছিল শুলিবিদ্ধ করে মারা হোক, এবং সেই বিচারকের চেহারাটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিলেন। আল্লাহ কি পারে একবার দেখুন। এখন পুরা বাগানে খোঁজাখুঁজি, কোন দিক গেল, কোন দিক পালালো, কোথায় গেল, শুধু খোঁজাখুঁজি। বাগান খোঁজাখুঁজির পরে সেখানে না পেয়ে এবার তারা জেরুজালেম শহরের দিকে গেল, শহরে গিয়ে খোঁজাখুঁজি করে কোথায় গেল কোথায় গেল। কয়েকজন এসে বলল আদালতে বিচারপতির চেয়ারে সে বসে আছে। এখন সবাই আদালত ঘেরাও করলো, ঘেরাও করে দেখে যে ঠিকই ঈসা তো এখানে চেয়ারে বসে আছে। কোরআন আল্লাহ পাক বলছেন মা কাতালুহু আমা সালাবুহু, ঈসাকে ওরা হত্যাও করতে পারেনি, শুলিবিদ্ধও করতে পারেনি। ওলাকিন শুব্বিহা লাহুম, যেই বিচারক রায় দিয়েছিল সেই বিচারকের চেহারাটা আল্লাহ ঈসার চেহারা, ঈসার পোশাক এটা বানিয়ে দিলেন। এখন আদালত ঘেরাও করে ধর ধর মার মার, ওই যে বিচারকের চেহারে। বিচারক কোথায় গেল? বিচারকের চেহারা এখন অপরাধী আসামি। এখন বিচারক বলে খোদার কসম আমি না, খোদার কসম আমি না। কে কার কথা শোনে? তারা ওই বেচারাকে ধরে শুলিতে দিয়ে মেরে ফেললো। এটাকে কোরআনে পাকের ডাইরেক্ট আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছেন ওলাকিন শুব্বিহা লাহুম, যার জন্যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের বান্দাদের পাপ এটাকে একবারে নির্লিপ্ত, এটাকে বিলীন নির্মূল করার জন্যে নিজে শুলিবিদ্ধ হয়ে তারপরে জীবন দান করেছেন ভক্তদের জন্যে। সুতরাং ভক্তরা এখন যতই পাপ করুক কোনো পাপ নাই, কারণ সব পাপ তাদের যিশু এটা নিয়ে গিয়েছেন। আর তারা বলে তোমরা কি জানো না যে একজন সৃষ্টিকর্তা তিনি গড দি ফাদার, আর ঈশার মা মরিয়ম তিনি গড দি মাদার, আর মরিয়মের গর্ভে এই ঈশা তিনি গড দা হোলি গোস্ট। এই তৃতীয়বাদের উপরে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত। প্রিয় শ্রোতা, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এটাই চূড়ান্ত কথা। তিনি আবার ফিরে আসবেন, তিনি আবার ফিরে আসবেন। আর তাকে আসমানে যখন উঠিয়ে নেওয়া হয় তখন তার বয়স হয়েছিল 33 বছর। 33 বছর বয়সে আল্লাহ পাক তাকে ওদের চোখে ধুলা দিয়ে কুদরতে আল্লাহ পাক আকাশে তুলে নিয়ে হেফাজত করেছেন। এই প্রসঙ্গে কোরআনে পাক বলছে ইয়া ঈসা ইবনা মারইয়ামা ইন্নী মুতাওয়াফিকা ও রাফিউকা ইলাইয়া, আমি তোমার দুনিয়ার জীবন এক পর্যায়ে এখন শেষ করব, আর তোমাকে আমি আল্লাহর আসমানে তুলে নেব। কোরআন আল্লাহ বলেছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, চতুর্থ আসমানে তিনি জীবিত অবস্থায় রয়েছেন। আমাদের নবী মেরাজে যাওয়ার সময় এবং আসার সময় অন্যান্য নবীদের সাথে ঈসা আলাইহিস সালামের সাথেও সালাম কালাম, মুসাফা, যোগাযোগ এগুলো করেছেন। ঈসা আলাইহিস সালাম তার জীবনী এখানে শেষ হয়নি। 33 বছর বয়সে আল্লাহ তাকে আসমানে নিয়ে হেফাজত করেছেন। তিনি আবার দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী আসার পরে যখন দুনিয়াতে বা হক আর বাতিল এই দুটার চূড়ান্ত সংঘাত শুরু হবে, আল্লাহ হকপন্থীদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আর হক বিরোধী যারা তাদেরকে আল্লাহ একাকার করবেন, মেসাকার করবেন, ধুনিত বিধুনিত করবেন, চূর্ণিত বিচূর্ণিত করবেন, সম্পূর্ণ নিশ্চিহ্ন করবেন। সেই জেহাদটা কিন্তু সামনে। এখানে আবার আরেক সাইক্লোপিডিয়া, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ এইসব হাদিসের
তথ্যগুলো আমাদের আনার এখানে সময় নাই, জায়গাও নাই, স্থান সংকুলন হওয়ারও কোনো উপায় নেই। সব হাদিসের সারমর্ম একটাই কথা, সেটা হলো ঈসা আলাইহিসসালাম আবার জমিনে ফিরে আসবেন। এখানে যাওয়ার সময় বয়স ছিল 33। সেখানে কত বছর ছিলেন কিয়ামত ঈসার দুনিয়াতে ফিরে আসার আগ পর্যন্ত, এটার কোনো দুনিয়ার ক্যালেন্ডারের হিসাব নাই। আর ওখানে যে আল্লাহ নিয়েছেন সেখানে সময়ের ঘড়ি কিন্তু স্টপ, যার জন্য ঈসা আলাইহিস সালামের বয়স একদিনও বাড়বে না, 1 সেকেন্ডও বাড়বে না। ঠিক যেই বয়সে গিয়েছেন ঠিক সেই বয়সের সেই মুহূর্তে তিনি